সরি দাদা ভাই, ভেরি সরি। তোমার গায়ে পা লাগলো, আর দেখতেই তো পাচ্ছিলে আরেকটু হলে কি হচ্ছিল। আরে আঁখি যদি তোমার এই ছবিটা দেখে ফেলতো তাহলে আমাদের সব প্ল্যান শেষ হয়ে যেত। থ্যাংক গড আঁখি তোমার এই ছবিটা দেখতে পায়নি। মেয়েটা কি শিয়ানা? মা, ওকে টুপি পরাতে না আমার 1 সেকেন্ড লাগবে। ওর কথা ছাড়ো, কিন্তু তুমি এটা কি করে করতে পারলে? এই 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 ছবিটা যদি আঁখি দেখে ফেলতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছো? আরে বাবা, আমি তোমাকে পই করে বললাম একবার ভালো করে সবকিছু দেখে নাও, কিছু পড়ে আছে কিনা দেখে নিতে। কিন্তু মা, যদি আঁখি এই ছবিটা দেখে ফেলতো না তাহলে আসল পরিচয়টা জানতে পেরে যেত। জয়ী দাশগুপ্ত বুঝে যেত যে আমি আসলে সাগর দত্তর ভাই সমুদ্র দত্ত। সব প্ল্যান একেবারে পাঞ্চাল হয়ে যেত। বিশ্বাস কর, আমি খুব ভালো করে দেখে শুনে সব গুছিয়েছি। ছবিটা যে কখন পড়ে গেছে বুঝতে পারিনি রে। কেয়ারফুল মা, কেয়ারফুল। আমাদের খুব সন্তর্পণে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসল কথাটা বলো তো, ওই ফাইলটা কোথায়? নিচ্ছি, দাঁড়া। ফাইল। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখে নি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ও তুমি এক কাজ করো, তুমি আর এখানে সময় নষ্ট না করে তুমি গিয়ে সব গুছিয়ে টুছিয়ে নাও। বুঝতেই তো পারছো কাল সকাল হতে না হতে আমরা বেরিয়ে পড়তে হবে। আর তার উপর ওই বউ ভাত, ফুলসজ্জা এসব ঝামেলাও রয়েছে। বাচ্চাদের ফুটবলের কোচ মিসেস জয়ী দাশগুপ্ত, সিলেকশন কমিটির মেম্বার জয়ী দাশগুপ্ত। হ্যাঁ, জয়ী দাশগুপ্ত মানেই অনেস্টি, ডিসিপ্লিন, মাই ফুট। এবার তোমার সব গুডউইল আমি ধুলোয় মিশিয়ে দেব। তুমি আর বাচ্চাদের কোচিং করাতে পারবে না। ফুটবল মাঠ থেকে সারা জীবনের জন্য আমি তোমাকে ওয়াশ আউট করে দেবো জয়ী দাশগুপ্ত। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা জয়ী, তুমি এই কাগজটা আবার কেন দেখছো বলো তো? আচ্ছা, কেউ ইচ্ছে করে ফাইলটা সরিয়ে ফেলেনি তো? ইচ্ছে করে কেন কেউ ফাইলটা সরাবে? তার কি লাভ ফাইলটা সরিয়ে? না, সে হয়তো জানে যে কাল মিটিংয়ে আমাকে ফাইলটা প্রেজেন্ট করতে হবে। জয়ী প্লিজ এই সমস্ত অ্যাবসার্ড চিন্তা ভাবনা করা ছেড়ে দাও। এখন আমি কি করব বলো তো? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কাল মিটিংয়ে আমি সবাইকে কি বলবো, কি কৈফিয়ত দেব? প্লিজ মাথাটা একটু ঠান্ডা করো। তুমি একটু মনে করার চেষ্টা করো ফাইলটা কোথায় রেখেছো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ওই ফাইলটার মধ্যে যে কাগজগুলো রয়েছে তার কি অন্য কোনো কপি রয়েছে? বা যে লেখাগুলো রয়েছে সেগুলো কি তুমি আলাদা কোথাও রাফলি লিখেছো? একটু মনে করে বলো আমাকে। না না, রাফ কপি ছিল, কিন্তু আমি ফেয়ারে তুলে নেওয়ার পর ওগুলো সব ফেলে দিয়েছি। এখন আমার কাছে কিচ্ছু নেই আমার কাছে। ওই ফাইলের মধ্যে প্রত্যেকটা বাচ্চার ফাইনাল রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। ফাইলটা যদি কাল সকালের মধ্যে আমি ফেডারেশনে জমা দিয়ে দিতাম তাহলেই আমার কাজ শেষ হয়ে যেত। তাহলে এখন তুমি কি করবে জয়? আরে বাবা, জয়ী দাশগুপ্ত একজন ইনকম্পিটেন্ট ফুটবল কোচ। ও কি করে বাচ্চাদের ট্রেনিং করাতে পারে? সব থেকে বড় কথা হলো ওর কোচিং এর কোনো ডিগ্রি নেই। ও অদক্ষ, অমনোযোগী ফুটবল কোচ। সব থেকে বড় কথা হলো যে বাচ্চাদের প্রোগ্রেস রিপোর্টের ফাইলটা হারিয়ে ফেলতে পারে, তার হাতে যদি ভবিষ্যতের ফুটবলের দায়িত্ব তুলে দেওয়া যায় তাহলে তো হয়ে গেল, এই রাজ্যের ফুটবল একেবারে রসাতলে যাবে। আর সব থেকে বড় কথা হলো এই যে ফাইল হারিয়ে ফেলার ব্যাপারটা না আসলে একটা মিথ্যে সাজানো গল্প। জয়ী দাশগুপ্ত আসলে বাচ্চাদের প্রোগ্রেস রিপোর্ট তৈরি করেনি, আর এখন এসব ফাইল টাইল হারিয়ে যাওয়ার নাম করে সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাই এই সভাতেই জয়ী দাশগুপ্তর বদলে অন্য কোচ নিয়োগের ব্যবস্থা করতে হবে, বুঝতে পারলেন? ঠিক এইভাবে আপনি
সাজিয়ে গুছিয়ে পুরোটা বলবেন, ব্যাস তাহলেই হবে। আর এই মিটিংই জানো জয়ী দাশগুপ্তর কোচিং ক্যারিয়ারের শেষ দিন হয়। যাই হোক, আমি এখন রাখি। আমি সমুদ্র, তুমি কি খুব ব্যস্ত আছো? হ্যাঁ বলো, কি হয়েছে? দেখো না, দিদি ফোনে আছে। হ্যাঁ। ওই কালকে চিলড্রেন্স ফুটবল ফেডারেশনের মিটিং এ দিদি যে ফাইলটা প্লেস করবে, হ্যাঁ। ওইটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কি বলছো? হ্যাঁ, মানে দিদি বলল যে ওই ফাইলটা নাকি আলমারি থেকে কেউ চুরি করে নিয়েছে। হোয়াট? কি বলছো তুমি এসব? ফাইল চুরি হয়ে গেছে? আরে বাবা, কালকের মিটিংটা তো ওই ফাইলটাকে কেন্দ্র করে, আর বাড়ি থেকে ফাইল চুরি হয় কি করে আমি বুঝতে পারছি না। আচ্ছা সমুদ্র, শোনো না, বলছি দিদি ফোনেই আছে, তুমি প্লিজ একবার কথা বলবে? প্লিজ কথা বলো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, দাও দাও। হ্যালো, হ্যাঁ জ্যোতি, এসব আমি কি শুনছি? আঁখি কি বলছে? হ্যাঁ সমুদ্র, আঁখি যা বলছে সব ঠিক। আমার না কিচ্ছু মাথায় আসছে না, আমি কি করব? এত বড় একটা প্রেজেন্টেশন উইদাউট ফাইল আমি কি করে প্রেজেন্ট করব? কিচ্ছু মাথায় আসছে না আমার। আচ্ছা, আমি যদি আরো 7টা দিন ওদের কাছে সময় চাই, ওরা দেবে না সময়? না না জয়দি, এটা কি করে সম্ভব বলো দেখি? মানে দেখো, এমনিতেই পুরো মিটিংটা কিন্তু 2 দিন পিছিয়ে আছে। আরে কালকে তোমার ফাইলটা প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করছে টিম সিলেকশন। তুমি কালকে ফাইল জমা দিলে ওরা পরশুদিন ফাইনাল টিমটা অ্যানাউন্স করতো। আর তুমি তো জানো জয়দি, এইসব ক্ষেত্রে মিনিস্টারের অ্যাপ্রুভালটা লাগে। আর যিনি মিনিস্টার রয়েছেন তিনি পরশু রাত্রে বিদেশ চলে যাচ্ছেন। এবার 7 দিন কেন, আমার মনে হয় যদি ওরা কোনোভাবে 1 দিন টাইমও এক্সট্রা অ্যারেঞ্জ করতে পারবে না। এবার তুমি যদি কোনোভাবে ওই ফাইলটা প্রডিউস করতে না পারো, তাহলে তো ওরা কোনোভাবে ইভ্যালুয়েট না করেই একটা অ্যাব্রাপ্ট টিম সিলেক্ট করে মিনিস্টারের কাছে পাঠিয়ে দেবে। সমুদ্র, তুমি আমার হয়ে কর্মকর্তাদের সঙ্গে যদি কথা বলে কোনোভাবে। দেখো জয়তি, সেটা কি করে সম্ভব? এখন আমার সাথে আঁখির বিয়ের ব্যাপারটা তো সবাই জানে। আর ওই মিটিংয়ে আমি যদি তোমার হয়ে কিছু বলতে চাই, তাহলে সবাই এটাই ভাববে আমি ফুটবল ফেডারেশনের মধ্যে নেপোটিজম চালাচ্ছি। ও, তাহলে থাক। কিছু মনে করো না জয়দীপ, তোমার এগেনস্টে ওরা এক্স্যাক্টলি কি স্টেপ নেবে সেটাও কিন্তু আমি বলতে পারছি না। এবার তাহলে আমি কি করব সমুদ্র? ঠিক আছে, তুমি এসো না, তারপরে তো আমি আছি, আমি দেখছি কি করা যায়। এখন রাখছি তাহলে। আচ্ছা। কি বললো সমুদ্র? ওকে কিছু করতে পারবে? আচ্ছা ঠিক আছে, তুমি প্লিজ এত চিন্তা করো না, মাথাটা ঠান্ডা করো। তুমি দেখো, কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে যাবে। ছোড়কাম্মা, জিকোর বোধহয় পায়ে খুব ব্যথা লেগেছে। জিকো পায়ে ব্যথা পেয়েছে? মানে কি করে ব্যথা পেয়েছে? ও পড়ে গেছে আর ও খুব কান্নাকাটি করছে, তুমি হাঁটতে পারছে না। চলো দেখি, তাড়াতাড়ি চলো। ঠিক হয়ে যাবে, এই তো আমি রুম্পাইকে বললাম তোর মাকে ডেকে নিয়ে আসতে। আমার খুব কষ্ট হচ্ছে দাদু, খুব কষ্ট হচ্ছে। এইখানটা ব্যথা হচ্ছে, মা ওষুধ দিয়ে দেবে, দেখবি সব ব্যথা চলে যাবে। ও ওই তো তোর মা এসে গেছে। পা ব্যথা করছে বলছে। কি হয়েছে? ও দেখো তো কি হলো আবার, বলছে পায়ে ব্যথা। আস্তে আস্তে, কিচ্ছু হবে না, এই তো। মা, আমার খুব ব্যথা করছে পায়ে, খুব লাগছে। আচ্ছা তুই কি করে পড়লি? হ্যাঁ, কোথায় পড়ে গেছিস তুই? আমি আর জিকো তো এখানেই খেলছিলাম, ও উঠে 2 পা হাঁটলো, তারপর এমনি পড়ে গেল। তখন আমি গিয়ে দেখলাম ও আর উঠতে পারছে না আর খুব কান্নাকাটি করছে। মাসেল পুল করেছে বোধহয়। বাবু, তুমি তেলটা নিয়ে এসো না। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। কিচ্ছু হবে না, এই তো। আরে বাবা, ঠিক হয়ে যাবে দাদু। এই ছোট বৌমা, পড়ে গিয়ে ওর হাঁটুতে কিংবা গোড়ালিতে কি লাগলো? না বাবা, আসলে কাল বিয়ে বাড়িতে অনেক হাঁটাচলা করেছে তো, তার জন্যই বোধহয় মাসেল পুল করেছে।
তাই হয়তো স্টিফ হয়ে গেছে পাটা। চিন্তার কোনো কারণ নেই, ডাক্তারবাবু বলেছেন যে এরকম হতে পারে মাঝে সাঝে। থামো ছোট বৌমা, তুমি আর কথা বলো না। কালকে দাদুভাই যখন অজ্ঞান হয়ে গেছিল তার জন্য এগুলো হচ্ছে কিনা কে জানে। জয়, তেল বলছি, আমি মালিশ করে দেবো? না না, আমি করছি। রাখো পাটা এখানে রাখো। ঠিক আছে। রিভু, ডাক্তারবাবুকে ফোন করতো। দাদুভাইকে নিয়ে তোরা কি আরম্ভ করেছিস বলতো? শেষকালে বড় একটা সমস্যা হলে তখন সামলাতে পারবি তো? ডাক্তারবাবুকে ফোন কর, আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যা। যা। হ্যাঁ মা। হ্যালো, বলছি ডক্টরকে এখন গেলে পাওয়া যাবে? ও আচ্ছা, উনি এখানে নেই। কবে ফিরবেন? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটা কাজ করুন, এক্ষুনি পেশেন্টের নামটা লিখে নিন। হ্যাঁ, জিকো দাশগুপ্ত। হ্যাঁ, কালকে বিকেল 4টের অ্যাপয়েন্টমেন্ট। ওকে, ডান। থ্যাংক ইউ, রাখছি। ডাক্তারবাবু বাইরে আছেন, উনি ফিরে আসছেন, আমরা তাই কাল বিকেল 4টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। কি দাদু ভাই, এখন আরাম লাগছে তো? এই তো, ব্যথা অনেকটা কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, ব্যথা কমে গেছে। রিভু, কালকে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করলি তো? কিন্তু কালকে হবে কি করে? কালকে তো ছোট বৌমা ওই মিটিংয়ে যাওয়ার জন্য তাল তুলে রেখে দিয়েছে। সকালে মিটিংয়ে যাবে, বিকেলবেলা ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তারপর ফিরে এসে বোনের বউ ভাত, তারপর ফুলসজ্জার আয়োজন করা। এত সব কি করে সামলে করবে শুনি? মা, ওইসব নিয়ে তুমি একদম ভেবো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। কালকে মিটিংটায় না গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? মিটিংটা খুব ইম্পর্টেন্ট, আর তাছাড়া মিটিংয়ে শুধু জয়ী একা থাকবে না, ওখানে আরও লোকজন থাকবে, এমনকি সমুদ্রও ওখানে থাকবে। আর আমরা তো সবাই আছি, কোনো অসুবিধা হবে না। হলেই ভালো। দিবু, তুই জিকোকে ঘরে নিয়ে যা। দাদু ভাই যাও, চলো বাবা। বাবার সঙ্গে যাও। হ্যাঁ, আসতে নেই। দাদুভাই যে কবে ঠিক হবে কে জানে বাবা। মা যদি নিজের ছেলের দিকে না দেখে সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তার ছেলে ভালো হবে কি করে? মা জিকোকে খুব ভালোবাসে জয়ী, তাই তাই তুমি মায়ের কথায় কিছু মনে করো না। না বর্তি ভাই, আমি মায়ের কথায় কিছু মনে করিনি। আমি জানি মা আমাদের সবাইকেই খুব ভালোবাসে, কিচ্ছু মনে করিনি আমি। ফাইলটা না পেলে তো প্রেজেন্টেশন দিতে পারবো না। কি করবো আমি এখন? গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং জয়ী, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। প্লিজ কাম, বসো। এবার তাহলে আলোচনাটা শুরু করা যাক। সত্যি আমাদের একটু দেরি হয়ে গেল। এই টিমটা তাড়াতাড়ি অ্যানাউন্স করার জন্য আমাদের উপর খুব চাপ আছে। তবুও তোমার বোনের সাথে সমুদ্রর বিয়ে, এ তো রীতিমতো ফুটবল ম্যারেজ। আমাদের তরফ থেকে নবদম্পতি ও জয়ীর জন্য রইল অভিনন্দন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। এবার তাহলে রিপোর্টটা দাও জয়ী। আগে তোমার ইভ্যালুয়েশনটা দেখি, তারপরে তোমাদেরকে ছেড়ে দিয়ে আজই আমরা টিমটা সিলেক্ট করে ফেলবো। কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তন্ময়দা, আসলে কি ব্যাপার সমুদ্র, তুমি কি কিছু
বলবে? হ্যাঁ বলবো, মানে মনে হচ্ছে আজকে টিমটা অ্যানাউন্স করা যাবে না। করা যাবে না মানে? তুমি এক্স্যাক্টলি ঠিক কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো সমুদ্র। হ্যাঁ নিশ্চয়ই বলবো। জয়ীদের একটা ছোট্ট সমস্যা হয়েছে। মানে আসলে জয়ী বাচ্চাদের পার্সোনাল রেকর্ড আর তাদের প্রোগ্রেস রিপোর্ট অনুযায়ী টোটাল ডেভেলপমেন্ট ফাইলটা রেডি করেছিল, কিন্তু সেটা না না সমুদ্র, আমি সব রেকর্ড রেডি করে এনেছি, কোনো প্রবলেম নেই। না প্রবলেম হবে না, মানে যাবতীয় রেকর্ডগুলো তো এই ফাইলের মধ্যেই ছিল, সেগুলো তুমি পেয়ে গেছো? হ্যাঁ, আমি ফাইলটা অন্য জায়গায় সরিয়ে রেখেছিলাম। আমি সব রেকর্ড রেডি করে এনেছি, এই তো আমার কাছেই আছে। এই যে। ও মা তো ঠিক ফাইলটাই এনেছিল, আমিও তো সব ডকুমেন্টসগুলো নিজের চোখে দেখলাম। বাড়ি থেকে বেরোনোর সময় ফাইলটা আলমারিতেই ছিল। তবে এটা জয়ের কাছে এলো কি করে? ও কি ম্যাজিক জানে? স্ট্রেঞ্জ। তাহলে এবার আমি শুরু করি। হ্যাঁ শুরু করো। প্রাইমারি সিলেকশনের জন্য আমরা 26 জন খুদে ফুটবলারকে ফাইনাল সিলেকশন রাউন্ডে রেখেছিলাম। গত 6 মাস ধরে এদের পারফরমেন্স, হেলথ, মেন্টাল গ্রোথ সব কিছুর ওপর প্রপারলি মনিটরিং করা হয়েছে। এক্সিলেন্ট অবজারভেশন জয়ী। ফাইনাল টিম সিলেক্ট করতে আমাদের বেশি সময় লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমি আর থাকতে পারবো না, বুঝতেই তো পারছেন। হ্যাঁ হ্যাঁ, তুমি আর সমুদ্র তোমরা দুজনেই চলে যেতে পারো। আমরা টিমটা সিলেকশন করে মিনিস্টারের কাছে পাঠিয়ে দিচ্ছি। না না ঠিক আছে, আমার তাড়া নেই। যদি যাক, আমি মিটিং কমপ্লিট করে তারপরেই বেরোবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার আসি। তন্ময়দা, তোমরা কন্টিনিউ করো, আমি একটু আসছি। আইল বি রাইট ব্যাক। জয়দী, তুমি তখন কি বললে? আমি তো জানতাম তোমার ফাইলটা তুমি নাকি হারিয়ে ফেলেছো। এত তাড়াতাড়ি এর মধ্যে ওটা খুঁজে পেয়ে গেলে? না সমুদ্র, আমরা ফাইলটা খুঁজে পাইনি। আমি আর বাদবাবু তন্ন তন্ন করে রাফ কাগজগুলোই খুঁজছিলাম। ওগুলো খুঁজে পেলে অন্তত রিপোর্টটা আবার বানিয়ে ফেলা যেত, কিন্তু তাও আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপর তোমার আসল ভুলটা হয়েছে রিপোর্টটা সাবমিট করার আগেই তুমি পেপারগুলো ফেলে দিয়েছো। আরে বাবা, রাফ পেপারগুলো যদি তোমার অন্য কারণে দরকার হতো, যদি তোমার রিপোর্টে কিছু কারেকশন করার হতো, তখন তুমি কোথায় পেতে? সত্যি নিজে থেকে কেন এই পাকামিগুলো করতে যে আমি বুঝতে পারি না। আমি যদি আগে থেকে জানতাম তোমায় অ্যালার্ট করে দিতাম। আসলে বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, এত লোকজন, কোথায় ঘরটা নোংরা হয়ে থাকবে বলে আমি ওগুলো কোচকাজ করতে গিয়ে ফেলে দিয়েছি। কাগজগুলো কোথায় ফেলেছো মনে আছে? প্লিজ একটু মনে করে বলো, কোথায় ফেলেছো কাগজগুলো? আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার শুধু এটুকু মনে আছে যে কাগজগুলো একটা খামের মধ্যে ঢুকিয়ে আমি ফেলে দিয়েছি। মা, এই খামটা তুমি ফেলে দিয়েছিলে না? আমি আর দিদি ভাই এটা নিয়ে খেলবো। দেখি বাবা, কিসের খাম? এই তো কাগজগুলো, এই তো। জিকো, জিকো তুই এই কাগজগুলো কোথায় পেয়েছিস?
ওই তো যেখানে মারতী মাসি নোংরা ফেলতো সেখান থেকেই আমি পেয়েছি। তুই যে আমার কত বড় উপকার করলি। কি বলেছিলাম তো পেয়ে যাবে। এবার ওকে ছেড়ে কাগজগুলো দেখে চটপট আরেকবার রিপোর্টটা তৈরি করে ফেলো। জিকো যদি কাগজগুলো খুঁজে না পেতো কি হতো বলো তো সমুদ্র? হয়তো আমার কোচ হিসেবে কেরিয়ারও শেষ হয়ে যেত। ভগবানের অশেষ কৃপা, উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। যাক, ভগবান যেটা করেন ভালোর জন্যই করেন। আর সত্যি কথা বলতে কি, আমি নিজেও অনেকটা টেনশনে ছিলাম। তোমাকে আর টেনশনে থাকতে হবে না। তুমি শুধু আঁখি আর তোমার মাকে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো। আজ দুপুরের মধ্যেই কিন্তু বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমাকে আবার 4টের সময় জিকোকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। আমি চলি কেমন? সাবধানে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো তুমি।